পঞ্চম নম্বরে জামাল বাদশা আসেন ভাই মুসাফা করি দয়াল নবী প্রেমের শহরী আহার আসবেন না নবী জগতে জামাল বাদশা ভাই যাওয়া বছর একটা গরু দিছিল এই বছর একটা 50,000 টাকা দিয়ে দিছে যেই গরুর তওয়ারুক আমরা সকলে মিলিয়ে খাবো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা একটা কথা বলবো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন আল্লাহ যদি ইনকাম ভালো রাখে প্রত্যেক বছরে বছরে একটা করে গরু দিবেন কোন ইনশাআল্লাহ ভাই সামনে করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর মহব্বতে বলেন আমিন আমার বন্ধুগণ জামাল ভাই প্রত্যেক বছরে একটা করে গরু দিয়ে দিব আর আগামী বছর দিয়ে দিব আল্লাহ গো তুমি কবুল করিয়া নিও চিল্লাইয়া বলেন আমিন এই বছর গরু দিছে আল্লাহ তাআলা মুরব্বি যারা অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আছে খেদমতের তৌফিক দিয়ে দাও বাদশার ইনকামে বরকত দাও হালাল পাকে রোজগারের তৌফিক দিয়ে দিও বাড়িতে বরকত দিয়ে দিও সংসারে বরকত দিয়ে দিও হায়াতে বরকত দিয়ে দিও জীবনে যৌবনে বরকত দিয়ে দিও আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন এই আল্লাহ জামাল ভাই নগদ 1000 9000 বাকি আল্লাহ গরু তো প্রত্যেক বছরে দিব এই বছরও দিছে আল্লাহ আগামী বছরও দিব তারপরে এই বছর 10,000 দিয়ে দিল 1000 টাকা নগদ 9000 টাকা বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ কইরো না আল্লাহ সে দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো এ আল্লাহ বাদশার মা নাই গো আল্লাহ তার আম্মা জানের কবরখানা জান্নাতের বাগান বানাও আল্লাহ তার মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাও আল্লাহ তার মায়ের কবরকে নূরুন আলা নূর বানাও আল্লাহ গো তার মার কবরখানা জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে বিছানা বিছাইয়া দাও আল্লাহ ও দরদের আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা এবং বেশি হয়ে গেছে যদি বন্ধুগণ আসেন কমায়া দেই বন্ধুগণ আমার 10,000 টাকা যদি বেশি হয় আমারও তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি আমি তো বিদায় নেওয়া পারি কারণ কথা যত কম কম পারি তত আমার জন্য ভালো আমার বন্ধুগণ এবার আসেন 10,000 টাকা ক্যান্সেল কইরা দিলাম 50-50 আসেন আমার বন্ধুগণ মাত্র 5,000 দেনওয়ালা বন্ধুগণ প্রথম নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসো একবারে কমায় দিলাম বন্ধুগণ আমার প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা আসেন যে হুজুর গো আমি 5,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য দান করিয়া দিব তিনি বুঝা দিয়েছেন বেহি দিল যদি আপনি ফাঁকে থেকে কি হবো আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো 5,000 টাকা দেওয়ানা প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমি 5,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য দান করিয়া দিব প্রথম নম্বরে বন্ধুগণ আমার এবার বন্ধুগণ 5,000 টাকা কমাইয়া দিলাম আমার বন্ধুগণ মাত্র 5,000 টাকা দেওয়ালা যারা বসে আছেন তাদেরকেও বলছি আমার বন্ধুগণ যারা পিছনে দাঁড়াইয়া আছেন অনেক যুবক বন্ধুগণ আছেন অনেক ইনকাম কারণীওয়ালা ব্যক্তি আছেন অনেক দোকানদার আছেন অনেক মাস্টার আছেন অনেক ঠিকাদার আছেন অনেক বিজনেসম্যান আছেন আমার বন্ধুগণ মাত্র 5,000 টাকা দেওয়ালা আসেন একটু মুসাফা করি আসেন বন্ধুগণ আমার একজন হয়ে গেল দুই নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসুন কি নাম ভাই হাবিল আলী বাবা মা আছে এই আল্লাহ হাবিল আলী ভাই মা আছে বাবা নাই 5,000 টাকা দিয়ে দিল কিছু নগদ দিবেন না হাবিল আলী ভাই 500 টাকা নগদ দিয়ে দিল 4,500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না আল্লাহ গো তার মা বন্ধু আল্লাহ তার মা আছে বাবা নাই না মা আছে
বাবা নাই? এ আল্লাহ তার মা আছে বাবা নাই, আল্লাহ গো তুমি তার আব্বা জানকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো তার মা আছে, আল্লাহ গো তুমি তার মায়ের খিদমতের তৌফিক দিয়ে দিও। হাবেল মায়ের কাছে বরকত দিয়ে দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, দুই একজন হয়ে গেল। দুই নম্বরে একজন আল্লাহর বান্দা, মাত্র 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন পেয়ারা মাহবুব বান্দা আছেন গো, আল্লাহর রাস্তায় চলে আসেন যে হুজুর গো আমিও 5000 টাকা দান করে দিব। আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া, দুই নম্বরে একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মাসে যদি 500 কইরা টাকা দিয়া দেন, 10 আর 5000 টাকা 10 মাসে পরিশোধ হইয়া যাইব। আমার বন্ধুগণ দুই নম্বরে একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মাত্র 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ বানাই বাবা নাই, ওই মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় মাত্র 5000 টাকা দেনেওয়ালা। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোন পেয়ারা মাহবুব বান্দা আছেন গো, আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 5000 টাকা দান করে দিব। আমার বন্ধুগণ মাত্র একজন এসে দুই নাম্বার মেকআপ হইয়া গেলে তারপরে আমি আর 5000 টাকা চাবো না। আমার বন্ধুগণ দুই নম্বরে একজন আল্লাহর বান্দা জোড়াটা মিলানের জন্য, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত যাহা কিছু বানাইছে আমার বন্ধুগণ সমস্ত কিছু জোড়া জোড়া হিসাবে বানাইছে। আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় জোড়াটা মিলানের জন্য দুই নম্বরে একজন আল্লাহর বান্দা, অনেক যুবক বন্ধু আছেন গো আল্লাহর রাস্তায় 5000 টাকা দেনেওয়ালা চলে আসেন, কাউন্সিলর আছেন, নাইবা প্রেসিডেন্ট আছেন, নাইবা মেম্বার আছেন, ইউনিট মেম্বার আছেন। বন্ধুগণ সামনে কয়েকদিন পর ইলেকশন, আপনি হয়তো ইলেকশন খেলাইবেন। আমার বন্ধুগণ মাত্র 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় আরেকজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মনটা নরম করে, অন্তরটা নরম করিয়া চলে আসেন যে হুজুর গো আমিও 5000 টাকা দান করে দিব। আরেকজন লাস্ট একজন 5000, এরপরে 5000 টাকা চাবো না, ইনশাআল্লাহ চাবো না। আমার বন্ধুগণ দুই নম্বরে একজন আল্লাহর বান্দা আসেন। কে আছেন বন্ধুগণ আমার? আল্লাহর কাছে দোয়া করিয়া দিব, মাবুদ গো তোমার বান্দা 5000 টাকা দান করিয়া দিল, জানি না কোন নিয়তে দান করছে। আল্লাহ তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সবকিছু জানো, দেখো, শোনো গো মাওলা। আল্লাহ গো আল্লাহ তুমি দয়া করে যিনি দান করলো আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করিয়া দাও। আমার বন্ধুগণ অন্তর থেকে দোয়া করিয়া দিব। আমার ভাইরা দুই নম্বরে একজন আল্লাহর বান্দা মাত্র 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ দাঁড়ান যে হুজুর গো আমি 5000 টাকা দান করে দিব। আছেন কি কোন আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ মনটা নরম করে, এ বন্ধুগণ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন দ্বীনের জন্য দান করো। আল্লাহর নবীর সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন আবু বকরের সাথে কোনদিন দান করিয়া পারি না, আজকে আমি সব থেকে বেশি দিব। এ বন্ধুগণ আমার আল্লাহর নবীর সাহাবা চলে গেলেন বাড়িতে। আবু বকর মনে মনে নিয়ত করলেন আমার বাড়িতে যত যাহা কিছু আছে গো সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। এ বন্ধুগণ আমার আল্লাহর নবী প্রশ্ন করল, এই ওমর বাড়িতে কি রেখে এসেছ? বলে বাড়িতে যাহা কিছু ছিল 50% এনেছি, 50% বাড়ির জন্য রেখে দিয়েছি। কি নাম ভাই? নাম করবেন না। যাই হোক আল্লাহ গো তোমার বান্দা নাম বলবে না, 5000 টাকা দিয়ে দিব। জি নাম বলবে না, নামটা যদি জানেন লেখা নিয়েন,
নামটা বলে নাই, 5,000 টাকা দান করে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। নামটা বলেন নাই, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। এই আল্লাহ যুবক ভাই ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও, হালাল ভাবে রুজি রোজগার করার জন্য তৌফিক দিয়ে দিও। আল্লাহ গো জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দান করিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, দুইজন 5,000 করে হয়ে গেল। আমি তো বলছিলাম 5,000 করে আরেকজন হইলে আমি আর চামু না, আমার বন্ধুগণ চামু না। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলে যাই, এই যে দুইজনে 5,000 করে দান করে দিল, আপনারা তাদেরকে চেনেন, জানেন, দেখতেছেন। আমার বন্ধুগণ একটা কথা ভালো করিয়া মনে রাখবেন রে বন্ধু, যে দুইজনে 5,000 করিয়া টাকা দান করিয়া দিল, আমার বন্ধুগণ আপনি যদি তাদের চাইতে ধনী হন, মালদার যদি হন, আমার বন্ধুগণ আর যদি গরিব হন, আপনাকে 5,000 টাকা দেওয়া লাগবে না। আর যদি এই দুইজনের চাইতে আপনি যদি ধনী হন, মালদার হন, 5,000 টাকা না দিয়া কিন্তু যাবেন না। বলে কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, রে বান্দা দুনিয়ার মধ্যে অমুককে গরিব বানাইছিলাম, তোমাকে বেশি ধনী বানাইছিলাম, অমুকে যদি 5,000 টাকা দিল অমুক মাদ্রাসার জন্য, তুমি কিসের জন্য দেওয়া পারলা না? তুমিও 5,000 টাকা দিয়ে তো আসতে পারতা। এই জবাবটা দাও, কেন দিলা না? তারপরে জান্নাতে যাও। আল্লাহ যদি প্রশ্ন করে, আমি আপনি জবাবদিহি হয়ে যাবো, প্রশ্নের জবাব দিতে পারবো না। এ বন্ধুগণ আমার, সেই জন্য বলবো, যদি আরো 5,000 টাকা দেওয়ালা আছেন, আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসো। আর যদি 5,000 টাকা নাই, এ বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা মাত্র 2,000 দেনেওয়ালা। প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গো, নবীর মাদ্রাসার জন্য, কোরআনের শিক্ষার জন্য, তালিমের জন্য মাত্র 2,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ চলে আসো। একবারে কমাইয়া দিছি, এখন তো আর কোনো অসুবিধা হবো না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমি 2,000 টাকা দান করিয়া দিব। আছেন যদি কোনো ভাই, প্রথম নম্বরে মাত্র 2,000 টাকা দেনেওয়ালা, কি নাম চাচা? 2,000 শাহাদত আলী 2,000 নগদ কত? 500। শাহাদত আলী 2,000 টাকা দিয়ে দিল, নগদ 500 টাকা দিয়ে দিল, 1,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। বাড়ির মধ্যে বালা মুসিবত আল্লাহ তুমি দূর করো। সালিহিন, সিদ্দিকিন, মুবাল্লিগিন, রাশিদিন, মুত্তাকিন, পরহেজগার, ইমানদার বুজুর্গ বানাও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। কি নাম ভাই? রফিকুল ইসলাম। 2,000। বাবা মা আসেনি, বিয়া করছেন আলহামদুলিল্লাহ। কয়টা পোলাহান? একজন। গেদা নাকি দি? গেদা, মাশাআল্লাহ। দেন নগদ না বাকি? নগদ। ফোন করে আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম 2 নম্বরে 2,000 টাকা দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো। তার একজন সন্তান আছে, আল্লাহ গো তুমি তার মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাইয়া দাও। আল্লাহ গো রফিকুল বাড়ির ইনকামে বরকত দাও, ইনকাম হালাল ভাবে করার তৌফিক দাও। আল্লাহ গো তার মা বাবার খেদমতের তৌফিক দাও। আল্লাহ গো যে বিজনেস করে বিজনেসের মধ্যে বরকত দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। কি নাম ভাই? জিয়ারুল ইসলাম। আল্লাহ গো 2,000 না 5,000? 2,000। কি করেন আপনি? বিদেশে কি কাম করেন? এই ঠিকাদারি করে 2,000 টাকা দিতেছেন, দেখছেন?
ও কি করে? ও কি ঠিকাদার? ও তো জানায় ঠিকাদার মাসে 3000 টাকা দিয়ে কি বাজারে যাবো না? হ্যাঁ না অল্প বাড়ায় দেন আচ্ছা দাদা আচ্ছা জিয়ারুল ভাই 2000 টাকা নগদ নিয়ে দিব ফোন দিছি দেরি দিতে জিয়ারুল ভাই 2000 দিব সন্তান কয়জন বিয়ে করেন না কত বছর হইলো 2 বছর এই আল্লাহ জিয়ারুল ভাই 2 বছর হলো বিবাহ করেছে আল্লাহকে সন্তান নাই তুমি একজন নেক সন্তান দান কইরা দিও চিল্লাইয়া বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহকে ঠিকাদারি করে বাহিরে কাম করে তুমি ইনকামে বরকত দাও মান সম্মান ইজ্জত বৃদ্ধি করিয়া দাও স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন পয়দা করিয়া দিও আল্লাহকে সংসারে বরকত দিয়া দিও হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও বলেন আমিন আছে কত একটা জন্য মারছে আছে কয় হাজার দিবার 3000 1000 নগদ সাববে বাড়ি আব্দুল মতলে এই যে কত আসসালামু আলাইকুম কারে কেটে গেছে কাটবে বাড়ি আব্দুল মতলে কত দূর আছে উনি ভাই একটু দয়া করে স্টেজের মোবাইলে আসেন কাটবে বাড়ি আব্দুল মতলে ভাই এসে খালি মুসাওয়ারা করে দিয়ে আসেন যদি তাড়াতাড়ি এসে মুসাওয়া করে দোয়া করে দিতেছে এ বন্ধুগণ আমার তিনজন 2000 করে হয়ে গেল একজন আল্লাহর বান্দা আসে যে হুজুর গো আমিও 2000 টাকা দিয়ে দিব ও বন্ধুগণ আমার চতুর্থ নম্বরে একজন আল্লাহর কোন যুবক বান্দা আছেন গো আল্লাহর রাস্তায় চলে আসেন যে হুজুর গো আমিও 2000 টাকা দান করে দিব কত কষ্ট কষ্ট কাদের ব্যাপারে ঋণ আছে তাই আপনি মেলা কাদের ব্যাপারে বলে যাচ্ছে হ্যাঁ গো আমার ছোট ভাই একটা কাদের ব্যাপারে এজন্য কি বুঝলাম যদি বাংলা তো বলতে আছে কাদের ব্যাপারে না 2000 বেশি বলে এটা ব্যাগ দেব বলে না খারাপ যদি না ভাব এরে তো আমি খারাপ যদি না ভাব সই সই বলে দিই আমার ফাড়ে আপনি ভালো থেকে দেই না আল্লাহর উপরে জোরে করেন না একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার নারে তাকবীর হে আল্লাহ তোমার বান্দা ব্যাপারী ভাই কি নাম ছিল আব্দুল মুত্তালিব ভাই 5000 টাকা দিয়ে দিল 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ গো 4000 টাকা বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নয়রেশ করিও না আল্লাহ গো যে শয়তান করলো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো ইনকাম বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দাও আল্লাহ গো ও তোমাদের আল্লাহ তারা হালে আওলাদ বংশধর যারা অন্ধকার কবরে চলিয়া গেল আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে আল্লাহ তাদেরকে দিনের দাঈ দিনের মুজাহিদ বানাও আল্লাহ গো হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও আল্লাহ সালিহিন সিদ্দিকিন মুবাল্লিগিন রাশিদিন মুত্তাকিন পরহেজগার ইমানদার বুজুর্গ বানাইয়া দাও ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না মৃত্যুর সময় কলিমা তাইয়্যিবা পড়ার তৌফিক দিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও জোরে জোরে বলেন আমিন বাবা আছেন বলো কি নাম বাবা আলিফ আলী আছে কত দিবেন 2000 টাকা দেন দুইজনে মিলে 2000 আলাদা খান না একখানে খান একখানে খায় এ আল্লাহ আলী ভাই মুরব্বি এ আল্লাহ গো 2000 টাকা দিয়া দিল দুইজন আসা হিসাবে আর 1000 টাকা লাগছিল ফোনপে দিলেন আমি তো মুসাফা করলেন না মুসাফা করে জানেন সে মুসাফা করতে না এ আল্লাহ আলী ভাই 2000 দিয়া দিল আল্লাহ গো মুরব্বির দান তুমি কবুল করো বাবাই দান করলো বেটায় টাকা ঋণ পরিশোধ কইরা দিও দুই নগদ দিয়ে দিছেন
এখনো জানাই যে স্ক্যানিং নাই কি করে দেব আল্লাহ গো তুমি আলী খালির দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না যে আশা দিয়ে দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো বলেন আমিন তুই দিবেন না কিছু বানাইবেন আল্লাহ 500 টাকা বেশি দিয়ে দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না এই আল্লাহ বাপগারা যত সুন্দর করে আসিয়া দান করলো গো জান্নাতের মধ্যে হাসতে হাসতে আল্লাহ গো তুমি বাপগাটাকে ওইভাবে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দিয়া দিও চিল্লাইয়া বলেন আমিন বাইরে গিয়ে আসেন এ ভাই স্যার মাইকটা কই দাও হলে না কি নাম ভাই আব্দুল সালাম পয়গাম দিবেন দিয়ে দেন তো হুজুর আমি না 500 দিন নিয়ে জানাবো আল্লাহ আব্দুল সালাম 500 টাকা নগদ দিয়ে দিল 2000 টাকা আল্লাহ গো 1500 বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো মত পেয়ে দেন ঠিক আছে আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না যে আশা দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো ইনকামে বরকত দিয়ে দাও বাড়িতে বরকত দিয়ে দিও সংসারে বরকত দিয়ে দিও হায়াতে বরকত দিয়ে দিও জীবনে যৌবনে বরকত দিয়ে দিও আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আর মাত্র 2000 টাকা দেনওয়ালা মাত্র একজন আল্লাহর বান্দা লাগে 2000 করে প্রয়োজন নষ্ট করে দাও ভাই 2000 করে 800 জন হয়ে গেছে আমি মনে 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 গো টার্গেট নিয়েছিলাম 10টা মানুষ লাগবে 800 জন হয়ে গেল আর মাত্র 2 জন আল্লাহর বান্দা চলে আসো কারণ আশায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল মরার পর চিন্তা নাই টেনশন নাই ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাইব আমার বন্ধুগণ ওই আল্লাহর নবীর সাহাবাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার বন্ধুগণ 8 জন হয়ে গেল আর মাত্র 2 জন আল্লাহর বান্দা প্রয়োজন বন্ধুগণ আমার মাত্র 2টা করে 1000 টাকা দেওয়ালা অনেক যুবক বন্ধু আছেন গো অনেক আল্লাহর বান্দা মাহফিলে আছেন আমার বন্ধুগণ মাত্র 2টা 1000 টাকা দেওয়ালা আল্লাহর কলপিয়া মাহবুব বান্দা আছেন গো আল্লাহর রাস্তে চলে আসো ওদের তো 2000 দিব বানি এ বন্ধুগণ আমার আল্লাহর বান্দা গো 2000 টাকা দেওয়ালা 9 নম্বরে একজন আল্লাহর বান্দা অনেক যুবক বসে আছেন বন্ধুগণ মাত্র 2000 টাকা দেওয়ালা 9 নম্বরে একজন আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার এই যে একজন আসতেছে 9 জন হয়ে গেল 10 নম্বরে একজন আসেন এই বন্ধুগণ আমার 9 জন হয়ে গেল 10 নম্বরে একজন আসেন আহারে খোদা গো তোমার এই বান্দায় আসিল কি না ভাই জিহুল ইসলাম কত হাজার আড়াই হাজার টাকা দেন এ আল্লাহ জিহুল ইসলাম 2000 জিহুল ইসলাম 2500 দিয়ে দিল 500 আমাদের আছে তো কে 500 দেন আমার সাথে টাকা বাইরে গেছে এ আল্লাহ জিহুল ইসলাম 2500 দিয়ে দিল 500 নগদ দিয়ে দিল 2000 বাকি আল্লাহ গো তুমি তাদের কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ কইরো না আল্লাহ যে আশা দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দিয়ে দাও আল্লাহ গো জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরেকজন লাশ মাত্র 2000 একজন লাগে ভাই একজন আল্লাহর বান্দা মাত্র একজন মাত্র 2000 একজন লাস্ট এবার চাইবো না একজন আছেন ভাই অনেক যুবক আছেন ভাই এখন যদি আল্লাহ প্রাণের পাখিটা যদি উড়াইয়া নিয়ে যায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কেউ জানে না বন্ধুগণ আমার চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না। তমসের ভাই, ও তমসের ভাই, আসসালামু আলাইকুম। আসলে মুসাফা করি এই আপনার পাইবেন না, কালকে আজকে জানোগা আমার বেমার আলাইতে মইরাজের বাড়ি গেলাম নাই। আমি তো আল্লাহর কাছে কই, আল্লাহ আমি বক্তব্য দিছি জানি মইরা যাই, তাতে এই কথা আল্লাহ কবর আল্লাহ তোমার দিনের কামের জন্য কথা কইতে মইরা গেছি গা, জান্নাতে দিবা না গা। একটা তো দাবি করা যাবে, অন্য দাবি করা হারিয়ে না, হারিয়ে তো দাবি করা হবো। দেন 5,000 দেন। আমি কলম চিনি না, কিছু তুলেছিলাম আমি, কিছু নগদ দেন দেন, আমার দেন এটি কাটতে হ্যাঁ, আর এক মালা বস্তু দেন। এই আল্লাহ দৌলত আল্লাহ তমসের ভাই 2000 দিয়া দিল, বলছিলাম 5000 দিব, 5000 টাকা ছিল আদর দিয়ে মানুষ দেন না, ও ইনশাআল্লাহ দিছে আল্লাহ গো। তমসের আলী ভাই 2000 দিয়া দিল, 1000 টাকা নগদ দিয়া দিল, 1000 টাকা বাকি। আল্লাহ গো তুমি দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না, আল্লাহ যে আশায় দিয়া দিল, করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দাও। আল্লাহ একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান গানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। একটা কথা বলি, লাস্ট একটা কথা শুনেন। যারা পবিত্র কোরআন শরীফের হাফিজ হবো, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দেন। যারা পবিত্র কোরআন শরীফের হাফিজ হবো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমরা কি করো, তেলাওয়াত করো আর জান্নাতের দিকে যাও। তেলাওয়াত করতে 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 জান্নাতের দিকে রওনা হবেন। যত উঁচায় যায় শেষ হবো, তত উঁচা দরজার জান্নাত হাফিজ সাহেবদেরকে আল্লাহ তাআলা দান করবো। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো হাফিজ হইতে পারি নাই, আমরা কোরআন শরীফও কত মনে পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে শেখার জন্য চেষ্টাও করি না। কখন জানি মৃত্যু হয়, কারো তো কোনো গ্যারান্টি নাই, ভরসা নাই। কিন্তু একটা দাবি আমরা করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমি আপনি হাজির হওয়া রাখবো, আল্লাহ তাআলা যাতে আল্লাহর কুদরতের দ্বারায়, আল্লাহর ফজল ও করমের দ্বারায় পবিত্র কোরআন শরীফের এক পড়া করে মুখস্থ করাইয়া আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেন। এই আশা, এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই আরজু আমার আপনার অন্তরের ভিতরে আছে কি নাই? কথা বলেন, আছে না নাই? কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝাতে পারছি কি? এক পড়া করে যাতে আল্লাহ পবিত্র কোরআনের হাফিজ বানাইয়া কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য তৌফিক দেয়, এই আশা, এই তামান্না, এই আকাঙ্ক্ষা আমার আপনার অন্তরে আছে না নাই গো? ভাই কথা কোন আছে না নাই? পিছনে যুবক ভাইয়েরা আছে না নাই? যদি আছে, কার কার আছে হাত তুলে দেখান তো। কার কার আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আসেন ভাই, তাহলে পবিত্র কোরআনে 30টা পারা আছে, একজন একজন করে বান্দা 1000 করে টাকা। প্রথম নম্বরে 1000 এক পারা, 2 নম্বরে 1000 2 নম্বর পারা। আসেন ভাই, প্রথম
আলহামদুলিল্লাহ সূরা আরম্ভ থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই পারা যাতে আল্লাহর কুদরতের দ্বারা ফজল ও করমের দ্বারা কিয়ামতের দিন আল্লাহ আপনার এই সিনা মুবারকের মধ্যে দিয়া আল্লাহর সামনে হাজির হওয়ার সুযোগ ও তৌফিক দেয় এই দোয়া আমরা করব প্রথম নম্বরে 1 নাম্বার পড়া 1000 টাকা দেনওয়ালা কোন আল্লাহর বান্দা আছে প্রথম নাম্বার আসেন ভাই সিদ্দিক ভাই সর্দার সিদ্দিক আলী সর্দার আপনি যেখানে থাকেন একটু স্টেজে আসেন দয়া করে কি নাম ভাই ময়নাল ভাই 1000 জি ভাই ফোন করে নগদ না এই আল্লাহ ময়নাল ভাই 1000 টাকা প্রথম নম্বরে দিয়ে দিল একজন হয়ে গেল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করো না ময়নাল ভাইকে 1 নাম্বার পড়ার হাফেজ আল্লাহ কিয়ামতের দিন তোমার কুদরতের দ্বারা বানাইয়া দিও জোরে জোরে বলেন আমিন আল্লাহ হুজুর কি নাম হুজুর আল্লাহ শুকুর আলী 2 নম্বরে 1000 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি দ্বিতীয় নাম্বার পড়ার হাফেজ কিয়ামতের দিন তোমার কুদরতের দ্বারা বানাইয়া দিও জোরে জোরে বলেন আমিন 3 নম্বরে একজন আসেন কি নাম ফরিদুল নজরুল ইসলাম 1000 নজরুল ইসলাম 1000 টাকা দিয়ে দিল 500 নাই হ্যাঁ এখনই দিবেন দেন ও মোবাইলে দিব 1000 টাকা তার মানে নগদ দিয়ে দিল নজরুল ইসলাম আল্লাহ 3 নাম্বার হয়ে গেল আল্লাহ গো তুমি তার কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ 3 নাম্বার পর হাফেজ বানাইয়া দিও জোরে জোরে বলেন আমিন কিনা মফিদুল ইসলাম 1000 টাকা নগদ না বাকি জানতে দেন ফোন পে দেন ফোন পে 1000 এই আল্লাহ ফোন পে 1000 মফিদুল ইসলাম দিয়ে দিব চারজন হয়ে গেল আল্লাহ গো কিয়ামতের দিন তোমার ফজল ও করমের দ্বারা 4 নাম্বার পর হাফেজ আল্লাহ তুমি মফিদুল ভাইকে বানাইয়া দিও বলেন আমিন 5 নম্বরে আল্লাহ কোন বান্দা আছেন বন্ধুগণ মাত্র 1000 টাকা বেশি না বেশি না বেশি না 1000 টাকা দেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসো 1000 টাকা আসেন হুজুর কি নাম বাবা ফরমান আলী আল্লাহ গো মুরব্বি ফরমান আলী 5 নম্বরে 1000 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো কিয়ামতের দিন তোমার কুদরতের দ্বারা 5 নাম্বার পড়ার হাফেজ আল্লাহ তুমি বানাইয়া দিও জোরে জোরে বলেন আমিন ভাই 6 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গো মাত্র 1000 টাকা দেওয়ালা অনেক যুবক বন্ধু আছেন বন্ধুগণ আমার কেউ শিকড় খায় কেউ কেপি খায় কেউ রজনী গোন্দা খায় আমার বন্ধুগণ খাইয়া খাইয়া টাকা শেষ করি আমার বন্ধুগণ থাকে না গো আল্লাহ রাস্তায় মাত্র 1000 টাকা দিয়ে দেন আমার বন্ধুগণ গালামাল দোকান করেন বিজনেস করেন খেতে খামারে কাম করেন 6 নম্বরে 1000 টাকা দেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন গো আল্লাহ রাস্তায় চলে আসো সাদিক ভাই আসসালামু আলাইকুম একটু মুসাফা করে আপনার বড় ছোট মানে এখন আমাদের কালেকশন না দিদি রোজ রাতে এখন থেকে দিকে তো কাট দিলাম না তাকবীর আল্লাহ ভাই এই আল্লাহ সাদেক আলী ভাই আগেও তো সিদ্দিক আলী ভাই আগেও দিছে আজকেও দিছে মাইকের সবার মধ্যে এখন 20000 টাকা দিয়ে দিল আর ওই আছে কোনো কিছু 2000 এই আল্লাহ সিদ্দিক আলী ভাই গো 20000 টাকা দিয়ে দিল 2000 টাকা নগদ দিয়ে দিল 18000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন মা বাবা আছে আলহামদুলিল্লাহ এই আল্লাহ সিদ্দিক আলী ভাইয়ের মাও নাই বাবাও নাই দুইজনই অন্ধকার কবরে চলে গেল আল্লাহ গো তুমি তার মা বাবার কবরখানা জান্নাত
জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো তুমি তার মা বাবাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ গো তুমি তার মা বাবার কবরকে নূর আলা নূর বানাইয়া দাও আল্লাহ গো তুমি তার মা বাবার কবরখানা দিয়া জান্নাত বানাইয়া দাও আল্লাহ গো সিদ্দিক আলী ভাইয়ের ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দাও আল্লাহ গো তুমি নৈরাশ করিও না জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও চিল্লাই দিয়া জোরে জোরে বলেন আমিন ভাই 1000 টাকা 5 জন হইছে 6 নম্বরে 1000 টাকা দেনওয়ালা আর আল্লাহর কোনো বান্দা আছেন যদি বন্ধুগণ আল্লাহর রাস্তায় চলে আসেন আর যদি না আমার বন্ধুগণ কমাইয়া দিব আমার বন্ধুগণ 1000 টাকা দেনওয়ালা 6 নম্বরে আল্লাহর কোনো বান্দা আছেন বন্ধুগণ আমার মাত্র একজন 6 নম্বরে 1000 টাকা দেনওয়ালা 6 নম্বর আইসা গেল